লিজা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। জানতে চাইব শ্রদ্ধেয় আপেল মাহমুদ স্যার আপনার কাছে, মুক্তিযোদ্ধাদের অবদানকে একটি গানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া এবং সেই সাথে সম্মান জানানো, এই অনন্য সাধারণ কাজটি আপনি করেছেন। এই গানটির সৃষ্টির পেছনের যে গল্পটি আছে আমরা সেটা জানতে চাই। আমাদের তো কোনো উপায় ছিল না। দেশ স্বাধীন না হলে আমরা পথে প্রান্তরে কোনো জঙ্গলে হয়তো পৌঁছে গেলে মরে যেতাম। যাদেরকে রেখে গেছিলাম হয়তো তাদেরকে দেখাও পেতাম না। লক্ষ্য একটাই ছিল, দেশটাকে স্বাধীন করতে হবে। মুক্তিযোদ্ধাদের শত্রু হননে ঝাঁপিয়ে পড়ার মতো মনের বলকে অটুট রাখতে হবে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হচ্ছে তখন তাদের প্রতি সর্বোচ্চ পর্যায়ের শ্রদ্ধা জানাতে হবে, এবং সেই কারণেই এই সুর হৃদয় থেকে অটোমেটিক বেরিয়ে আসছিল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। জানতে চাইবো আমাদের শ্রদ্ধেয় তিন বিচারকদের কাছে। প্রথমে ফাহমিদা আপা। তোমার গান গাওয়া খুব সুন্দর হয়েছে, তবে আমি একটা কথা তোমাকে বলবো লিজা, তুমি চড়ার পার্টটা কেন করলে না? এই গানটার যেটা কালার, সবচেয়ে সুন্দর পার্ট, আমরা তোমাদের ভুলবো না, কেন গাইলে না? এমনি ওভারঅল তোমার গান ভালো হয়েছে। জানতে চাইবো পার্থদার কাছে। গাওয়ার ব্যাপার কি বলবো, এই গানগুলি যখন শুনি না তখন যেখানে একটা মার্কিং করতে বসছি এটাই আসলে খেয়াল থাকে না। নোয়াপা যে কথাটা বললো তোমাকে, ওখানে একটু নোয়াপা কথা আছে। গানটার ওই জায়গাটা অরিজিনালি ব্যাক ভয়েসে, ব্যাকিং ভয়েসে যায় ওই জায়গাটা, যার জন্য বোধ হয় সিঙ্গেল ভাবে সোলো ভাবে এই কাজটা করেনি আর কি। তোমার গান ভালো লেগেছে আমার। জানতে চাইবো শ্রদ্ধেয় বুলবুল স্যারের কাছে। স্যার, লিজা কেমন গাইলো? আজকে আমার স্বদেশবাসীর কাছে একটা অনেক বড় চাওয়া আছে, ভোট বা SMS। এই ভোট বা SMS নয়, এ মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন, ৭১-এর মায়ের প্রতি সমর্থন, তার জন্মদিনের উপহার। আমি দেখতে চাই যে আমাদের স্বদেশবাসী, স্বাধীন মুক্তিকামী মানুষ দেশকে কতখানি ভালোবাসে। তোমার গান মা আমার ভালো লেগেছে।